কিন্তু আদা রসুনের সাথে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। ফুটে গেছে আর রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো আন্ধ্রা স্টাইলে চিকেন কারি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। তো ওটাকে একবার ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর কিন্তু এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু মাংসর থেকে একটু বেশিই লাগবে। তো পেঁয়াজটাকে এখানে ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটাকেও কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কিন্তু দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা কিন্তু এখানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে নাড়তে নাড়তে। আর গ্যাসটা সবসময় চেষ্টা করবে যাতে লো ফ্লেমে রাখা যায়। হাই ফ্লেমে দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, কিন্তু কালারটা খুব ভালো আসবে না, পেঁয়াজটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে, হাই ফ্লেমে করা যাবে না। তো এবার এটাকে মশলাটাকে ভালো মতো জল না দিয়েই কিন্তু এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু মশলাটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা। আর চিকেনটাও কিন্তু আদা রসুনের সাথে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আর নাড়তে থাকতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হচ্ছে, ততক্ষণ কিন্তু এটা নাড়তেই থাকতে হবে। তো এটা কিন্তু খুব ভালো মতনই আমি নেড়ে নিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর 1 চা চামচ পরিমাণ হলুদ। এবার দুটোকেও কিন্তু ভালো মতো করে মিশিয়ে নেব। তলাতে যেহেতু একটু লেগে যাচ্ছে, তারপরেও কিন্তু এখানে আমি জল অ্যাড করিনি। তো এটাকে কিন্তু ভালো মতো মিশাতে থাকতে হবে তলার উপর ভালো করে, যাতে তলায় বেশি না লেগে যায়। যেটুকুনি লেগেছে এখন কিন্তু এটা খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কিন্তু একবারেই চেঞ্জ হয়ে গেছে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু পরস্পর দুটো একসাথে দিয়েছি তাই ঠিক বোঝা যাচ্ছে না। আর আগেতে কিন্তু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো। তো এবার এখানে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মাংসর গায়ে গায়ে মশলাটা লেগে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এখানে কষাতে থাকবো। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা কিন্তু একটু বেশিই দিতে হবে, যেহেতু চিকেনটা কিন্তু হালকা একটু টক টক ভাবই থাকে। তো এবার টমেটোটাকে দিয়ে দেওয়ার পরে ভালো মতো নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একবার একটুখানি আমি ঢাকা দিয়েছিলাম, ওটা কিছুর জন্য আমি দেখাতে পারিনি। তো আপনারা একটু ঢাকা দিয়ে কিন্তু টমেটোটা ভালো মতো সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার ঢাকা দেওয়ার পর কিন্তু আমি খুলে নিয়েছি। তারপর কিন্তু টমেটোটা খুব ভালোভাবেই গলে গেছে আর জলটাও কিন্তু ছেড়ে দিয়েছিল। তো জলটা যতক্ষণ না শুকিয়েছে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থেকেছি। তো জলটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, যেহেতু মাংসটা সেদ্ধ হবে সেই অনুযায়ী জল দিয়েছি। তো এবার কড়াইয়ের চারিধার থেকে মশলাটা কিন্তু এইভাবে চেঁচে নিয়ে ভালো মতো নাড়িয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই থাকবে। তো এখন আমি ঢাকাটা খুলে নিয়েছি। মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রসটা না দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো একটা আসবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু লেবুর রস। তো এটাকে দেওয়া হয়ে গেছে লেবুর রসটাও। এখন এবার এটাকেও ভালো মতো নেড়ে নিচ্ছি। তো এটা দেওয়ার পর সব কিছু ভালো মতো নেড়ে নেওয়ার পর এখানে গা থেকে আবারও মশলাগুলোকে এইভাবে নিচে নিয়ে খুন্তি করে ঝোলটাকে আরও কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে আমি ফুটতে দেবো, যাতে ভালো মতো সব কিছু মিশে গিয়ে, দেখতেই পাচ্ছ সব কিছু ভালো মতো ফুটে গেছে আর রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এবার এখন এটা সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমি চিকেনটাকে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে রঙটা, আর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়।
তাই অনেক রকমভাবেই তো খেয়েছেন, একবার এই আন্ধ্রা স্টাইলে চিকেন কারিটা খেয়েই দেখুন।